আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে সকালটা বেশ সুন্দর। কয়েকদিনের বৃষ্টির পরে আজকে হালকা একটু রোদ উঠছে, পানিতে সূর্যের প্রতিফলন দেখা গেল, কিন্তু সূর্যটা মেঘের আড়ালেই আছে। হালকা হালকা রোদ উঠছে। আমি কাপড়গুলো মেলে দিলাম, কয়টা দিন ঘরে এগুলো কাপড় মেলতে টেলতে টানাটানি করতে করতে অবস্থা আসলে খুবই খারাপ। তো এগুলো শুকাক, একটু বাতাসটা দিচ্ছে, বেশ একটু বাতাসে রাখলেই শুকায় যাবে। গাছগুলো খুব সতেজ হয়ে গেছে বৃষ্টির পানিতে গোসল করে করে, বেশ ভালো ওদের অবস্থা। তো বৃষ্টিতে গোসল করতে কার না ভালো লাগে বলেন? অনেকদিন ভিজি না বৃষ্টিতে, বৃষ্টিতে ভিজলে কিন্তু মন ভালো হয়ে যায়। দেখেন বাচ্চাটা, ও কি যেন কুড়ায় নিল ময়লা থেকে। আজব তো, আসলে বাচ্চা কাচ্চাদের নেচারই এরকম, ওরা পানির মধ্যে কতক্ষণ ঘুরবে দেখবেন, ময়লার মধ্যে থেকে কুড়াবে। লোকটা দেখতে পারছে ওকে, দেখতে পেয়ে কি যেন বলতেছে যে কেন ময়লা তুলছে, এরকম কিছু একটা, হয়তো যে ময়লার মধ্যে কেন হাত দিয়ে এগুলো তুলছে মেবি। দেখেন ওকে জেরা করতেছে, ও চলে যাচ্ছে বাচ্চাটা। তো ভয় পাইছে মনে হয়, বকা দিছে লোকটা। তো রিহানের বাবা একটু গেছিলো বাজার করতে সকাল সকালই, কারণ আমি রান্না বলছি যে রান্নার আগে বাজার করে নিয়ে আসো, মাছ বাজার করতে হবে, মাছ অনেক দিন ধরে বাজার করা হয় নাই। তো বাজারের সাথে সাথে দেখেন কিনে আসছে, ফলও নিয়ে আসছে। এই যে বেগুন, অনেক দিন মানে এ বাসায় আসার পর আমাদের বেগুন খাওয়াই হয় নাই। তো বেগুন ছোট মাছ দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে, শুটকি দিয়ে। টমেটো রিহানের বাবার পছন্দ, টমেটো নিয়ে আসছে। আর আমি কচুরমুখী সেদিন কাঁচা বাজার করছিল, সে কচুরমুখী আগেই আমি রেডি করে রাখছি, কারণ আমি ওকে বলছি যে তুমি ইলিশ মাছ আনবা, ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ওর আবার খুব পছন্দ। তো ইলিশ মাছ বলছে যে যেটা রান্না করবো একটা একটা কেটে আনবা, বাকিগুলো আস্তে আস্তে আনবো। দেখি কি আনছে, একটু মাছগুলো একটু দেখি। তো বস্তা ভরা মাছ সবাই বারান্দায় এনে রাখলাম। এখন এগুলো সব প্যাকেট করে করে তুলতে হবে। মানে এটা একটু ঝামেলা হয়, বাট একবার প্রসেসিং করে রাখলে তখন বেশ আরামই হয়। দেখেন মাছের মধ্যে কি আবার কচুরমুখী নিয়ে আসছে, মানে কচুরমুখী অল্প করে আনা হয়েছিল, ফার্স্টে যখন আনছিলাম অল্প করে আনা হয়েছিল। তো ওইটাই আমি আলু মিশাইয়ে ভাবছি যে রান্না করবো, একটু বেশি হবে তাহলে তরকারিটা, কিন্তু ও আবার কচুরমুখী নিয়ে আসছে। কিন্তু এটা এখন আজকে আর রান্না করা সম্ভব না, ওগুলো আমি ভাব দিয়ে ফেলছি অলরেডি, মোটা অর্ধেক প্রসেসিং করা শেষ, জাস্ট শুধু মাছটা রান্না করব। তো এই মাছ সব প্যাকেট একটার পর একটা বের হচ্ছে। এখন এগুলো সব ধুয়ে, একটু মাছটা ধুয়ে রাখলে ভালো হয়, কিন্তু মাছ কিন্তু রক্তসহ এভাবে করে রাখলে মাছটা গন্ধ হয়ে যায়, ধুয়ে রাখলে ভালো হয়। মাছগুলো আগে পলিথিন থেকে বের করি, তারপর দেখি কি কি অবস্থা, কি কি আনছে। তো পাবদা মাছ আনছে, কাজকি মাছ আনছে, আনতে বলছিলাম অবশ্য কাজকি মাছ, কিন্তু পাবদা মাছ আনছে, ও জানে যে ওটা আমার পছন্দ, এই জন্য পাবদা মাছ আনছে, শিং মাছ, ইলিশ মাছ, রুই মাছ সব আনছে। আর একটা ইলিশ মাছ কেটে আনছে, ওটাই আমি রান্না করব। তো টাটকা মাছ ভাজবো না, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে জাস্ট রান্না করে ফেলবো। ইলিশ মাছ আপনারা যেভাবে রান্না করেন ওইভাবে টেস্ট, জাস্ট মশলা মাখায় একটু পানি দিয়ে যদি বসায় দেন, তারপরে একটু ফুটায় যদি নামায় নেন, তাও কিন্তু ইলিশ মাছের তরকারি মজা হয়। ইলিশ মাছ হলো এমন একটা মাছ, মাংনা মাংনা জাতীয় মাছ হয় নাই। তো রিহান কি করতেছে, এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে সে। ওর ঘুম থেকে উঠেই বলছে আমাকে যে নাস্তা দাও। তো ততক্ষণ আমি মাছ ধরে ফেলছি, ওকে বললাম যে তুমি ঠিক আছে নিজে একটু নিয়ে খাও। আর এই যে এগুলো নিয়ে আসছে দেখেন, টুনি টোস্ট আর বিস্কুট। তো এই দুটা বিস্কুট নিয়ে আসছে, টুনি টোস্টটা একটু ট্রাই করে দেখতে হবে। রায়ানও ঘুম থেকে উঠে গেছে। আর আমি রান্না করতেছি আজকে মাসকালের ডাল। তো মাসকালের ডাল ভর্তা না, একটা গুঁড়া আছে জামালপুরের স্পেশাল, এই মাসকালের ডালের রান্নাটাই ওদের অনেক স্পেশাল, অনেকভাবে ওরা করে। তো এই গুঁড়াটাই দেখেন, পানির মধ্যে আমি মশলাগুলো, সব রকমের মশলাগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু যা যা মশলা সবগুলো দিয়ে আমি পানিটা ফুটতে দিয়ে দিছি। আর ওটা পরে গুঁড়াটা দিয়ে নেড়ে বাগার দিলে হয়ে যাবে। আর এখানে আমি টুনি টোস্টটা খাচ্ছি, অসম্ভব মজা লাগলো খেতে, ধারণাই করতে পারি না এত মজা জিনিসটা হবে। আর শাক বাগার দিচ্ছি, ডাল রান্না অলরেডি শেষ, মাছটা ম্যারিনেট করে রাখছি। তো শাকটা এ বাসায় সবারই খুব বেশি পছন্দ। তো যে ভাপ দিয়ে রাখছি যে ডাঁটা শাকটা, ওই শাকটা খুব বেশি ভালো লাগে আসলে, মানে এত সুন্দর সিদ্ধ হয়, নরম নরম সফট সফট একটা শাক। এই শাকটা আসলে আমাদের খুবই প্রিয়। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাক আমাদের বাসায় বাচ্চা কাচ্চা সহ সবাই শাক খেতে বেশি পছন্দ করে। আর এই দেখেন বললাম না যে আমি আলু কেটে রাখছি, দেখেন এই যে আলু কেটে রাখছি বড় বড় করে, কারণ কচুরমুখী কম আছে। তো মশলাটা কষায় নিলাম, আলু আর কচুরমুখী দিয়ে মাছটা রান্না হবে। তো আলুটা একটু সিদ্ধ করে নিই, যেহেতু কচুরমুখীটা ভাপ দেওয়া আছে, আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে কচুরমুখী
দিয়ে রান্না করব মাছটা। ভাত 1 বক্স ভাত আছে, ফ্রিজে ছিল, এটা ভাতের উপরে দিয়ে দিতে হবে। তো অনেক সময় এরকম থাকে যে রাত্রে হয়তো কম খাওয়া হলো, বক্সে করে রেখে দিলাম, পরের দিনে ওটা ভাতের মধ্যে দিয়ে ফেলি, কিংবা সকালে ভাত ভাজি করে ফেলি। ও যে রিহানের স্কুলের টিফিন, রিহান বাবা ব্রেকফাস্টে খায়। তো এইভাবে করে দেখা যায় যে নষ্ট হয় না, ভালোই হয়। বোঝাও যায় না, রাইস কুকারে সুন্দর মতো করে যদি ভাতটা প্রস্তুত করে দেওয়া যায়, ওটা যে আগের ভাত ওটা কিন্তু বোঝার কোনো উপায় থাকে না। তো যাই হোক, কষায় কষায় রান্না করতেছি। জামালপুর প্লাস আমাদের সাপাহারের মিক্সড একটা রান্না। আর দেখেন বাতাসে আকাশে বাতাসে চারপাশে শুধু কাশফুল। তো কাশফুল উড়ে বেড়াচ্ছে রান্নাঘরে। রায়ান দৌড়াতে দৌড়াতে এসে একবার বলে গেল, দেখো মা কাশফুল কাশফুল। রান্না বান্না শেষ, এখন সব গোছায় নিব। ময়লার পলিথিনটা ডাস্টবিনে বিছাই ফেলতে হবে। ইলিশ মাছের ফাইনাল লুকটা একটু দেখে নেই। এই তো একটু ঝোল বেশি পছন্দ করে আমাদের বাসায়, আমি একটু ঝোল ঝোলই রাখছি বেশি, তার জন্য অনেক ঝোল খাই বাসায়। তো এই যে দেখাই যাচ্ছে না মাছ ঝোলই বেশি। এটা মাসকলাইয়ের ডাল গুঁড়া যেটা রান্না করছি, ঘন একটা মাসকলাইয়ের ডাল গুঁড়ার তরকারি। তো এটা জামালপুরের মানুষই এটার স্পেশালিটি বুঝবে, অন্য এলাকার মানুষ এটা বুঝবে কিনা আমি শিওর না। তো এটা অনেক স্পেশাল একটা রান্না জামালপুরের। রান্নাঘর রান্না করতে করতে সব ক্লিন করে ফেলছি, শুধু টিস্যুটুকু আছে, ওইটুকু ওখানে একটু পানি আছে, মুছে ফেলাই দেবো। পুরো রান্নাঘর মোছামাছি কমপ্লিট, সব কমপ্লিট। দরজা লাগানো ছাড়া রান্না করা যায় না, এই জন্য দরজাটা লাগানো। বাতাস আসে প্রচুর, চুলা আগুন নিভে যায়, এরকম একটা অবস্থা হয়। তো সব কমপ্লিট মোটামুটি, যাক অনেক তাড়াতাড়ি করতে পারছি আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের খাওয়ায় নিজে খেলাম। খাওয়া দাওয়া করে বসছে আইসক্রিম খাইতে। তো রায়ানের সাথে আমার একটা ডিল হয়েছে যে ও যখন আইসক্রিম খাবে আমার সাথে শেয়ার করে খাবে, আর আমি যখন খাবো তখন ওর সাথে শেয়ার করে খাবো। তো সবসময় দুজনে এইভাবে করে খাচ্ছি। তো ওরও খুব ভালো লাগতেছে যে যখন তখন ও খেতে পাচ্ছে একটু হলেও, আর আমারও ভালো লাগতেছে আমিও ওর সাথে খেতে পাচ্ছি। দেখেন কেমন পোজ মারে। মা জানো কি হয়েছে বেবি? ভাইয়া গান বাজাতে পারে তাই লাগো, অনেক বড় লাগো বানাইছিল, এটা আলমারিতে লাগতেছে, গান বাজাতে বানাইতে। আর তারপর আমি শুনে দেখতেছিলাম, যখন ভাঙতে একটু, তারপর ভাইয়া মাটিতে ফেলাই দিয়েছে। তোমাকে মাটিতে ফেলা দিছে? কেন? লেগো ভাঙতে দে ভাইয়া। তোমার লেগো তুমি ভেঙে ফেলছিলা ভুল করে? না, ভাইয়া নিজে ভাঙে আমাকে দোষ দিছে। আমি আমাকে এটা খুবই পচা কথা, এটা খুবই পচা কথা, খুবই পচা কথা। তো রায়ান একটু পর পর এরকম করে রিহানের নামে নালিশ দেয়। তো সেটা আপনারা দেখেন, দেখেন মাশাআল্লাহ কত কিউট একটা বাচ্চা, তাই না? লজ্জা হয়েছে এখন আমার। সে আমি এখন জানাম টাটা বাই বাই। তাই বাতাবে আসলে যে কাহিনী হয়ে গেছে, এখন রায়ান সেটা রেকটিফাই করার জন্য আহ্লাদ করতেছে। তো আসলে রিহান ওকে মারে নাই, মানে মারছিল কিনা সেটা কিছু একটা হয়েছিল ব্যাপার। তো দোষটা রায়ানেরই ছিল। রিহান কষ্ট করে লেগো বানাইছে, রায়ান সেটা ওই আলমারির দরজা খুলে সেটা কি দিয়ে কি করছে বলতো? আমি হচ্ছি আলমারি ওখানে তুলতে গেছিলাম না, রায়ান দরজা লাগাই দিয়েছিল, তার জন্য অনেক জিনিস ভাঙে গেছিল। আর ও এসে দোষ দিছে রায়ান। বলছিল না ভাঙে দে, বলতে মানে তুলা রাখতে তুলে রাখে না। আরেকটা নালিশ রেডি করছে সে, বলছে যে খেলা শেষ হলে বস্তার মধ্যে তুলে রাখার জন্য ভেঙে ভেঙে, সেটাই বলছে, কারণ বস্তার মধ্যে ভেঙে তুলে রাখে নাই ভাইয়া। শুনো, এটা আমার জবাব আছে, আমাদের দুইজন মিলে তোলার কথা। আমরা একটা চুক্তি করছি যে আমরা দুইজন মিলে খেলে দুইজন মিলে তুলবো। হ্যাঁ, খুব ভালো। মাগরিবের আগ দিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। তো ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা বাতাস, আর বেশ ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে শীতের সন্ধ্যা। মনেই হচ্ছে না যে এই সেপ্টেম্বর মাসের গরমে এরকম একটা সন্ধ্যা পাওয়া যাবে। তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আর কুয়াশা প্রচুর। তো মনে হচ্ছে শীতের সন্ধ্যা, আর ধোঁয়া ধোঁয়া, একসময় মনে হচ্ছে ধোঁয়া, একসময় মনে হচ্ছে কুয়াশা, এরকম ধরনের ধাঁধার মধ্যে ফেলাই দিতেছে। তো শীতের সন্ধ্যা নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে আমার। তো হঠাৎ করে সেগুলো ভাবতে ভাবতে মনে হলো যে সেই আগের স্মৃতিগুলোতে ফিরে গেলাম। আর রিহানের বাবার জন্য একটু চিন্তা হচ্ছে, ওর আসলে কাশিটা ভালোই হয় নাই, আবার বাড়ছে আরও। তো ডাক্তার দেখানোর কথা, আজকে ও বাসায় আসলে ডিটেলস জানতে পারবো যে কি অবস্থা। ডাক্তার দেখায় কি অবস্থা হলো ওর, ও আসলে পরেই জানা যাবে।
তো ও বাসায় আসলো, ডাক্তার ওকে অনেক টেস্ট দিছে, ওষুধপাতি দিছে। তো এসেই ও কী করছে দেখেন, বলে যে আমার বার্গার খাইতে মন চাইতেছে। তো পরে KFCর বার্গার অর্ডার দিছে, 2টা বার্গারের সাথে 2টা বার্গার ফ্রি, একটা অফার চলতেছে। তো ডেলিভারি নেওয়ার পরে আমরা একটু ডিপার্টমেন্টাল স্টোরে আসলাম, একটু ড্রিঙ্কস হালকা পাতলা টুকিটাকি কেনাকাটা। বাইরে আসলে তো হয়, রায়ান ঘরে থাকতে যাচ্ছে না, বলে চলো একটু বাইরে যাব। এই জন্যই মেনলি বের হওয়া। আর বের হইলে তো একটু টুকিটাকি কেনাকাটা হয়ই। তো একটা দুটো একটু ভাবলাম শুধু ড্রিঙ্কসটাই কিনবো, একটা দুটো কিনতে দেখেন কত কিছু কিনা হয়ে যাবে। এটাই নিয়ম, ঝুড়ি যখন নেওয়া হয়েছে তার মানে আরও অনেক কিছুই নেওয়া হবে। তো কেনাকাটা করে আমরা বের হয়ে যাব তাড়াতাড়ি, কারণ KFCর বার্গার ঠান্ডা হয়ে যাবে, ওটা একটা টেনশন মাথায় আছে। বিশাল বড় চাঁদ উঠছে, চাঁদনি রাত, কয়টা দিন বৃষ্টির পরে এখন আজকে একটু চাঁদের দেখা পাওয়া গেল। তো রিয়ান বাবা আগে দৌড় দিছে যে বার্গার ঠান্ডা হয়ে যাবে, আমরা পিছে 2জন চাঁদ দেখতে যাচ্ছি। বাসায় এসে দেখেন কেমন পোজ মানে, ছবি তুলতে গেলেই মানে ক্যামেরা দেখলেই হয়েছে, পোজ মারার তার কোনো সীমা পরিসীমা নাই, নানান রকমের পোজ সে মারবে। তো দেখেন কিনবো না করেও কত কিছু কেনা হয়েছে, বুট টুট হেন তেন, মানে টুকিটাকি, এই এত প্রয়োজনীয় জিনিস এগুলো তা না। তো যে যা খাবে সেটাই কেনা হয়েছে, মানে ড্রিঙ্কসগুলো, কেউ পেপসি, কেউ কোক, কেউ ডায়েট, আবার দেখেন বিট লবণ, চটপটির মশলাও কিনছি আমি। চটপটির মশলাটাকে বারবার করে ভুলে যাচ্ছিলাম, চটপটির মশলা কিনতে হবে। মিরিন্ডা কিনছে, আবার মিরিন্ডা খেতে মন চাইছে। তো যদিও এটা ঠান্ডা ওর খাওয়া যাবে না, মাঝে করতেছে ঠান্ডা খাইলেই কী হবে, এই ঠান্ডা এই কাশি ভালোই হচ্ছে না, ধুর বিরক্ত হয়ে যাচ্ছে মাঝে আসলে ফেড আপ হয়ে যাচ্ছে। তো এই যে বার্গার সব রেডি, রিহান খুশি, রায়ান পোজ মারে, দেখেন দুটার কী অবস্থা, বাচ্চা কাচ্চা এত খুশি হয়। তো আমরা বসছি নিচে খাইতে, আর রিহান বসছে উপরে। তো নিচে খাইতে বসার কারণ আছে পরে, আর নিচে ওই জায়গাটা বসে কিন্তু আরামই লাগে দেখেন। তো 3জন আমরা খাইতে বসছি, একটু রিল্যাক্স করে খাবো। ও দেখেন ছোট মানুষের আগ্রহ বেশি, ওই যে 2-1 কামড় খাবে, আর বেশি কিন্তু ও খাবে না। আজকে কফির দোকানদার নিজে খাওয়া দাওয়া করতেছে, তাই না? এই তো সে কি খাইতেছ? মিনি টোস্ট। তো টোস্টটা আসলে অসাধারণ টেস্ট, এর জন্য মানে খেতেও খুবই মজা, আমিও একটু খাই। আর আজকে এখনো রান্নাঘর গোছাই নাই। কি মাসি না কাশফুল দে গলে উঠতে, কাশফুল আমি ধরছিলাম না, যদি আমি লুকাইছিলাম না তখন আমি একটা কাশফুলের পাইছি ধরতে, তারপরে ফু দিয়ে উলাই দিয়েছি। তাই? হ্যাঁ। তো আজকেও আমরা কফি খাবো। তো গ্রিন টি প্রজেক্ট আপাতত ক্লোজ, কফি প্রজেক্ট ইজ অন। এই তো এই কফিটা বেশ ভালো, আর আজকে ওই রকম করে ফেনা তুলে কফি খাওয়া হবে না। রায়ান একটু আল্লাহ হাফেজ দাও তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।